আসসালামু আলাইকুম গায়েস। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। গোল চত্বর চলে আসলাম। এটাই হচ্ছে সেই গোল চত্বর। আমাদের গাড়ি উঠানো হচ্ছে নৌকায়। আধা ঘন্টা নাকি 1 ঘন্টার ফের 1 ঘন্টা। আমাদের সামনে কিন্তু এখন একটা নদী আছে, আর এই নদীটা কিন্তু আমাদের নৌকায় পার হতে হবে। এই জায়গাটা একটা রেস্টুরেন্ট ছিল, এই জায়গাটা না, এখানেই তো। আজকে আমরা যাচ্ছি খকেনঘাট। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেখানকার গ্রাম, নদী পথে তারা কিভাবে যাতায়াত করে এবং খকেনঘাটের আসল সৌন্দর্য। আমরা রওনা দিয়েছি বটতলা থেকে, চারাবাড়ি হয়ে তুরাবগঞ্জ হয়ে, গোল চত্বরের উপর দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী পার হয়ে, মাহমুদনগর হয়ে আমরা যাব চোহালি থানার অপূর্ব সৌন্দর্যে ঘেরা সেই খকেনঘাট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেই খকেনঘাটের সৌন্দর্য। আসসালামু আলাইকুম গায়েস। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যাব খকেনঘাট। আমরা হচ্ছে গোল চত্বর হয়ে তারপর হচ্ছে খকেনঘাট যাব। আর ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। এ হচ্ছে এইচডিএস ব্রিজ। এখন কিন্তু মোটামুটি পানি চলে আসছে, আরও কিন্তু পানি আসবে। ওই 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 উপর দিয়ে কিন্তু একদম পানি চলে আসে। তো অলরেডি অনেক পানি চলে আসছে। এটা হচ্ছে এইচডিএস ব্রিজ। তো অবশেষে গোল চত্বর চলে আসলাম। এটাই হচ্ছে সেই গোল চত্বর। আর আমরা কিন্তু আসছি বটতলা থেকে চারাবাড়ি হয়ে তোরাবগঞ্জ হয়ে আসলাম হচ্ছে গোল চত্বর। এই জায়গাটাকে কিন্তু গোল চত্বর বলা হয়। আর ওই পাশে গোল চত্বর, ওই পাশে একটা সুন্দর জায়গা আছে, সবাই কিন্তু ওইখানে আসে। আর যার কারণে কিন্তু এই গোল চত্বরটা আর কি অনেক নাম করা, সবাই চিনে এই গোল চত্বরটা। আর এখানকার নামকরণ করা হয়েছে হয়তো বা এখানে একটা গোল একটা রাউন্ড আছে, ঠিক আছে, তার জন্য হয়তো এইটুকার নাম করা হয়েছে গোল চত্বর। দেখেন ওই যে ওই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আবার ওই পাশে হচ্ছে একটা সুন্দর একটা ব্রিজ আছে। এটা হচ্ছে গোল চত্বর ব্রিজ। দেখেন নিচে কিন্তু পানি চলে আসছে, আরও এখান দিয়ে পানি কিন্তু একদম ভরে যাবে যখন পানি আসবে আরও বেশি। এখন অল্প পরিমাণে পানি আসছে। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা। ওই পাশে যদি আপনি যান, বসেন, খুবই ভালো লাগবে। তো আপনারা বেশি বেশি ঘোরার চেষ্টা করবেন, ঘুরলে পারা মন ভালো থাকবে, আপনাদেরও ভালো লাগবে। আর আমি আবারও বলতেছি, আমরা কিন্তু বটতলা থেকে আসছি। বটতলা থেকে চারাবাড়ি হয়ে তোরাবগঞ্জ হয়ে আমরা আসছি গোল চত্বর। আর এখান থেকে আমরা যাব হচ্ছে খকেনঘাট। এই জায়গাটা একটা রেস্টুরেন্ট ছিল, এই জায়গাটা না, এখানেই তো, এখানে ছিল একটা রেস্টুরেন্ট। ওটা রিসোর্টও আর কি, ছোটো মোটো। তো ওই রিসোর্টটা আর কি চলে না হয়তো, যার কারণে বন্ধ করে দিছে। কয়েক বছর ছিল এই রেস্টুরেন্টটা। তো আমরা এখন নিচে নামবো। দেখেন এখান থেকে হচ্ছে নতুন রাস্তা হইতেছে। এই রাস্তাটা যদি না থাকতো আমাদের কিন্তু এখান থেকে নৌকা নিয়ে যাইতে হইতো। এই যে দেখেন নৌকা আছে, আমরা এখান থেকে তখন নৌকা নিয়ে যাইতাম। আর এখানে হচ্ছে রাস্তা হইতেছে। এই রাস্তার কারণে কিন্তু সুবিধা হয়েছে অনেক। এখানকার মানুষের কত কষ্ট দেখেন। যদি এই রাস্তাটা যখন ছিল না, তখন হচ্ছে নৌকা নিয়ে পার হতে হয়েছে। আর এই রাস্তা হওয়ার কারণে কিন্তু এখন তারা সহজেই কিন্তু এখানে যাইতে পারে, চলাচল করতে পারে। আর এখানে দেখেন তারা মাছ মারতেছে। এই জায়গাটায় আসতাম, এই জায়গাটা অনেক ছবি টবি উঠছি, কিন্তু এখন হচ্ছে পাট ক্ষেত বনে দিচ্ছে, তখন ছিল কলই ক্ষেত। আমাদের সামনে কিন্তু এখন একটা নদী আছে, আর এই নদীটা কিন্তু আমাদের নৌকায় পার হতে হবে। দেখেন কত সুন্দর একটা নদী, নদীতে কিন্তু পানি আসছে। নৌকা কিন্তু ফুলে গেছে, আমাদের মনে হয় পরের বার যাইতে হবে, এবার কিন্তু আমরা যাইতে পারবো না। দেখেন ওই যে নৌকায়, এটুকার নাম জানি কি ভাইজান? আমরা কিন্তু অলরেডি মাকড়খোল চলে আসছি। আর হচ্ছে নৌকা, আমরা মনে হয় আসতে একটু দেরি লেট করে ফেলেছি, যার কারণে পরে টিপে যাইতে হবে। তো এই রোদের মধ্যে আমাদের এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। মামা এখন তো এখানে মোটামুটি আধা ঘন্টা নাগাদ লেট করতে হবে, কারণ আরেকটু আগে আসলে পারা আমরা সাথে সাথে যাইতে পারতাম। তো এই নৌকাটা হচ্ছে ওই পাশে যাবে, ওই পাশের লোক হচ্ছে রাইখে, ওই পাশের লোক আবার নিয়ে আসবে, আবার এই পাশে বোঝাই করবে, তারপর হচ্ছে আমাদের ওই পাশে যাইতে হবে। মোটামুটি হচ্ছে আধা ঘন্টার ফের নাকি 1 ঘন্টার ফের 1 ঘন্টা। নৌকা বোঝায় না যাবো না। ওই যে মেলাটি চড়ে এসেছে, ওই যে পাশে দেখেন, আমি আসলে জুম করতে পারতেছি না, ওই পাশে কিন্তু অনেকেই আর কি
দাঁড়ায় রয়েছে, হয়তো ওই সময় লাগবে না। ছোট্ট একটা কুড়ে ঘর আছে, এখানে বসার জন্য একটা সুন্দর জায়গাও আছে। এই যে ভালো লাগলো, চারপাশেই অনেক রোদ, আজকে রোদের পরিমাণ অনেক বেশি, প্রচুর রোদ। নৌকা কিন্তু ইতিমধ্যে চলে আসছে, ওই পাশ থেকে ঘুরে কিন্তু এই পাশে চলে আসলো। এখন আমরা যাব, আমাদের বাইক কিন্তু ইতিমধ্যে চলে গেছে ওইখানে নৌকায়। খুবই রোদ এখানে, আসলেও ঘুরতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর এই যে ঘুরতে আসার সময় যে রোদরে কষ্ট করতে হয়, এটাও একটা আনন্দ, ভালো লাগে। দেখেন সবাই কিন্তু এই যে গাড়ি নিয়ে কিন্তু উপরে উঠতেছে, এখানে গাড়িগুলো সিরিয়ালভাবে রাখতেছে। আমরা এখন যাচ্ছি নৌকা দিয়ে কিন্তু পারাপার হচ্ছি। আমাদের সাথে অনেকেই আছে যারা হচ্ছে নৌকা দিয়ে পারাপার হচ্ছে। আসলে নৌকায় চড়ার কিন্তু আলাদা একটা মজা আছে। এপাশে কিন্তু সবাই আছে এখানে। দেখেন আমরা এখন একদম নদীর মাঝখানে নৌকা দিয়ে পার হয়ে গেলাম। আর এপাশে কিন্তু অলরেডি অনেক গাড়ি এখানে রয়েছে, আর এই গাড়িগুলোতে কিন্তু এখান থেকে আপনারা চাইলে যাইতে পারবেন। সবাই হচ্ছে আস্তে 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 নামতেছে। এখানে পাট কেটে ঠিকই দিয়ে রাখছে, এই পাটগুলো কিন্তু পরবর্তীতে পানিতে জাগতে হবে, এবং তারপরে হচ্ছে সেই পাট থেকে আটগুলো সরানো হবে। অবশেষে চলে আসলাম আমাদের সেই গন্তব্যের স্থান খকেনঘাট। দেখেন কত সুন্দর একটা জায়গা। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে যাব, ঠিক আছে, ওইখান দিয়ে অনেক সুন্দর, ওই দিকেও যাব যতদূর চোখ যায়। দেখেন শুধু সুন্দর আর সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো এখানে মামা হচ্ছে মুখ ধুইলো। মামা এখানে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা, আপনারাও আসতে পারেন, অনেক ভালো লাগবে। কোন দিকে? হ্যাঁ ওইদিকে, মানে চরের দিক দিয়ে আসলে এত ধুলো ময়লা, মুখ একদম নষ্ট হয়ে গেছে। এখানে ভালো করে মুখ ধুবো, পানি গোলা হলে ভালো লাগতেছে এখানে। দেখেন মামা, এখানে যদি গোসল দিতে পারতাম সেই লাগতো, বুঝছো। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন, আসলে পারা মনটা একদম ফ্রেশ হয়ে যাবো, ভালো লাগবো। আর এখানে যদি আসেন আপনারা অবশ্যই নৌকা নিয়ে ঘুরবেন। দেখেন ওই যে একটা নৌকা যাইতেছে, এই নৌকাটা মনে ভিড়বো নাকি বুঝতেছি না, এত আস্তে আস্তে যাওয়ার কারণ কি। আমাদের গাড়ি উঠানো হচ্ছে নৌকায়, দেখেন উঁচু করে গাড়ি উঠানে উঠিয়ে এই নৌকায় যাবো, নৌকা নিয়ে যাবো আমরা সামনে। দেখেন কত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। দেখি ভাইজান একটু দেখেন, একটা নৌকা চলে আসলো, কত সুন্দর একটা জায়গা। এই জায়গাটুকু দেখে আপনারা বলেন আপনাদের কেমন লাগতেছে। আমরা কিন্তু এখন আছি নৌকায়, তো এই নৌকা দিয়ে ওইখানে যাব, ওইখান থেকে আমরা আরও সামনে যাব, সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে। আমি কিন্তু সবই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের, তো আপনারা সাথেই থাকুন। দেখেন সবাই পার হচ্ছে, মাশাআল্লাহ এত সুন্দর একটা জায়গায় আসছি, মানে খুবই ভালো লাগতেছে। দেখেন এখানে এসে যদি বিকেলবেলা যে বসে থাকা যায়, অন্যরকম একটা ফিল লাগবে। এই যে এখান থেকে হালকা হালকা পানি বয়ে যাচ্ছে, একটা নৌকা পারার হচ্ছে স্টেট ফার্স্টের, সেহেতু ডেলিভারি দিব ওই পাশে, কত সুন্দর। অনেকদিন পর একটা জিনিস দেখলাম, এখানে হচ্ছে দেখেন এই যে বাংলাদেশের যে ঐতিহ্যের মধ্যে একটা পড়ে এই যে পাট। এই এক সময় কিন্তু অনেক পাট বোনা হতো, এগুলা কিন্তু অনেকাংশেই কমে গেছে। তো এখানে দেখে দাঁড়াইলাম, সে হচ্ছে আঁশগুলা থেকে ময়লা ছাড়াচ্ছে। প্রথমে হচ্ছে এই পাট থেকে এই আঁশগুলো ছাড়ানো হয়, এবং তারপরে এই আঁশ থেকে ময়লাগুলা ধুয়ে এখানে যে রাখা হয়েছে, এগুলো পরবর্তীতে শুকা দিবে। দেখেন অনেকদিন
পরে দেখে মানে খুবই ভালো লাগতেছে। নদীর দিকে তাকালে আলাদা একটা প্রশান্তি আসে মনে। আলহামদুলিল্লাহ, আমরা এখন যমুনা নদীর কূল ঘেঁষে যাচ্ছি আর এর সৌন্দর্য উপভোগ করতেছি। নদীর কিনার দিয়ে বড় বড় পাথরের ব্লক দিয়ে রাখছে যাতে নদীর কিনার ভেঙে না যায়। আপনি যদি মাহমুদনগর, চোহালি এইসব অঞ্চলে আসেন, এইসব ভ্যান গাড়ির মতো যানবাহন দেখতে পাবেন। এখানকার বেশিরভাগ মানুষ এই গাড়ি দিয়েই যাতায়াত করে থাকে। ব্যক্তিগতভাবে আমার এই যানবাহনটি অনেক ভালো লেগেছে। নদীর কিনারে শত শত ছোট বড় নৌকা বেঁধে রাখছে, যা নদীকে আরও বেশি সুন্দর করে তুলেছে। নদীর মধ্যে নৌকা থাকলে এর সৌন্দর্য বৃদ্ধি পায়। এখানকার মানুষের সংগ্রাম কষ্ট হলেও তারা প্রতিটি কাজকে খুব ভালোবাসে, যা তাদের কাজকে সহজ করে দেয়। আমি এতক্ষণ খকেনঘাটের সৌন্দর্য সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি, জানি না সঠিকভাবে তুলে ধরতে পারছি কিনা। এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।